কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে আমি ইলেকট্রন আসক্তি নিয়ে কথা বলবো। এখন এই ইলেকট্রন আসক্তিটা কি? দেখো, আমরা যদি আসক্ত শব্দটা হিসাব করি, তাহলে আসক্ত মানে হচ্ছে যার প্রতি আকর্ষণ, যেমন মাদকাসক্ত মানে মাদকের প্রতি আকর্ষণ। ঠিক তেমনিভাবে ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে ইলেকট্রনের প্রতি আকর্ষণ, এরকম কোনো কিছু একটা বোঝাচ্ছে। তাহলে এই ইলেকট্রন আসক্তিটা কাকে বলে আগে আমরা সেটা জানার চেষ্টা করি। ইলেকট্রন আসক্তিটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় একমোল বিস্তীর্ণ পরমাণুতে, দেখো গ্যাসীয় অবস্থায় একমোল বিস্তীর্ণ পরমাণুতে অসীমতে একটা ইলেকট্রন নিয়ে এসে যোগ করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, মানে তুমি যদি গ্যাসীয় অবস্থায় একমোল বিস্তীর্ণ পরমাণুতে যদি তুমি একটা ইলেকট্রন সংযোগ করো, তাহলে কি হবে? একমোল ঋণাত্মক আয়নে পরিণত হবে। কিন্তু যখনই এই ঋণাত্মক আয়নে পরিণত হবে তখন শক্তি উৎপন্ন হবে। তার মানে যেহেতু এখানে শক্তি উৎপন্ন হচ্ছে, তাহলে আমরা কিন্তু ইজিলি বুঝতে পারি যে এটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া, কারণ এখানে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে ইলেকট্রন আসক্তি হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া, যেখানে ডেলএইচ এর মানটা হচ্ছে নেগেটিভ। কিন্তু ধরো এম হচ্ছে একটা পরমাণু, একে একটা ইলেকট্রন তুমি প্রবেশ করালে, এখান থেকে হলো এম মাইনাস, এটা কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া। কিন্তু তুমি যখন আরেকটা ইলেকট্রন প্রবেশ করাবা, দেখো যখন তুমি আরেকটা ইলেকট্রন প্রবেশ করাবা তখন কিন্তু এটার তাপ উৎপাদী বিক্রিয়ার মতো থাকবে না, এটা তখন আর তাপ উৎপাদী বিক্রিয়ার মতো থাকবে না। তখন কি ঘটনাটা ঘটতেছে দেখো, যখন আমি আরেকটা ইলেকট্রন যোগ করব তখন M2 মাইনাস হয়ে যাবে। এখন যখন M মাইনাস ছিল তখন খেয়াল করো অলরেডি কিন্তু একটা মাইনাস চার্জ বেশি আছে। তাহলে যেহেতু একটা মাইনাস চার্জ বেশি আছে, তাহলে তুমি যদি নতুন করে আরেকটা ইলেকট্রন প্রবেশ করাতে চাও, তাহলে কি তোমাকে জোর করে প্রবেশ করাতে হচ্ছে না? যেহেতু তোমাকে জোর করে প্রবেশ করাতে হচ্ছে, তার মানে তুমি এইখানে বাইরে থেকে শক্তি দিচ্ছ। একটা জিনিস মাথায় রাখবা, প্রথম ইলেকট্রন আসক্তি সবসময় তাপ উৎপাদী বিক্রিয়া হলেও তার পরবর্তীতে যতগুলো ইলেকট্রন আসক্তি হবে, সেটা দ্বিতীয় ইলেকট্রন আসক্তি হোক, তৃতীয় ইলেকট্রন আসক্তি হোক সবগুলোর ক্ষেত্রে কিন্তু এটা তাপহারী বিক্রিয়ার মতো আচরণ করবে। কেন? তার কারণ হচ্ছে তুমি নতুন করে বাইরে থেকে যখন ইলেকট্রনটা প্রবেশ করাবা, সেক্ষেত্রে তো তোমার জোর করে ইলেকট্রন ওইখানে প্রবেশ করাতে হচ্ছে। যদি আমরা একটু উদাহরণের সাহায্যে দেখি, তাহলে দেখো, ধরো অক্সিজেনটাই যদি চিন্তা করি, অক্সিজেন, আচ্ছা নাইট্রোজেনেরটাই যদি আমরা চিন্তা করি, তাহলে কি হয় দেখো, নাইট্রোজেন যখন প্রথম একটা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করার পর N মাইনাস হলো, পরবর্তীতে এইটা কিন্তু তোমার এখানে ডেলএইচ এর মান যেটা পাচ্ছ সেটা হচ্ছে নেগেটিভ। কিন্তু N মাইনাসে যখন তুমি পুনরায় আরেকটা ইলেকট্রন প্রবেশ করাবা তখন N2 মাইনাস হবে। তাহলে এমনি খেয়াল করো, নাইট্রোজেন 1 2 3 4 5 6 7, তুমি যখন একটা ইলেকট্রন প্রবেশ করাইছো তখন দেখো অলরেডি একটা মাইনাস চার্জ বেশি হয়ে গেছে। তুমি যদি আরেকটা ইলেকট্রন প্রবেশ করাতে চাও, তখন এই যে এক্সট্রা মাইনাস চার্জ, ওকে কি ইজিলি প্রবেশ করতে দেবে না। কিন্তু তুমি তো জোর করে প্রবেশ করতে চাচ্ছ, তার মানে কি তোমাকে শক্তি দিতে হবে। যেহেতু তোমার শক্তি দিতে হবে, তখন এইটা কি হয়ে যাবে? ডেলএইচ এর মানটা পজিটিভ হয়ে যাবে। ঠিক তেমনিভাবে তুমি যদি আরও নিয়ে আসো, ইলেকট্রন প্রবেশ করাও, সেক্ষেত্রেও তোমাকে আরও বেশি পরিমাণ শক্তি দিতে হবে, সেক্ষেত্রেও ডেলএইচ এর মানটা পজিটিভ হবে। তার মানে এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায়, যে কোনো পরমাণুর ক্ষেত্রে প্রথম ইলেকট্রন আসক্তিটা সবসময় তাপ উৎপাদী বিক্রিয়া হলেও পরবর্তীতে যা হবে সবগুলো, যেই ইলেকট্রন প্রবেশ করাও না কেন, সবগুলো হয়ে যাবে তাপহারী বিক্রিয়া। ঠিক আছে? দেখো এখন এই ইলেকট্রন আসক্তি কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে, আমরা যদি সেটা দেখি, তাহলে এটা মূলত নির্ভর করে পরমাণুর আকার এবং ইলেকট্রন বিন্যাসের উপরে। পরমাণুর আকারের ক্ষেত্রে কি ঘটে? পরমাণুর আকারের ক্ষেত্রে যখন পরমাণুর আকার যদি বাড়ে, তার মানে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি হচ্ছে আকারের সাথে ব্যস্তানুপাতিক। মানে কোনো পরমাণুর আকার যদি বাড়ে তাহলে তার ইলেকট্রন আসক্তি কমে। তাহলে যেহেতু পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকারটা ছোট হয়ে যায়, সেহেতু সেখানে ইলেকট্রন আসক্তিটা বৃদ্ধি পাবে।
এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। কিন্তু ইলেকট্রন আসক্তি আরেকটা বিষয়ের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাসে তুমি জানো যখন অরবিটাল অর্ধপূর্ণ অথবা পরিপূর্ণ থাকে তখন কিন্তু তারা ইজিলি ইলেকট্রন নিতে চায় না। তার কারণ যারা অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ থাকে তাদের ইলেকট্রনের প্রতি আসক্তি শূন্য থাকে, ইলেকট্রনের প্রতি আসক্তি থাকে না। কারণ তোমরা জানো যে যখন অরবিটালটা অর্ধপূর্ণ অথবা পরিপূর্ণ থাকে তখন সেই অবস্থাকে বলি হচ্ছে আমরা স্থিতিশীল অবস্থা। তাহলে যেহেতু সে স্থিতিশীল তাহলে সে তো অবশ্যই ইলেকট্রন নিতে চাইবে না। এখন খেয়াল করো, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি P3, P6, D5, D10 এদের কিন্তু ইলেকট্রো অ্যাফিনিটি শূন্য, এদের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটির মানটা আমরা শূন্য বলতে পারি। খেয়াল করো, এখন আমরা তো জানি পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। তাহলে সেইটা যদি হিসাব করি তাহলে আমাদের এক্সপেকটেশনটা হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন এটাকে যদি দেখাই তাহলে এদের পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে এদের ইলেকট্রন আসক্তিটা এমন হওয়ার কথা। কিন্তু বাস্তবিক অর্থে এই ঘটনাটা ঘটে না, এখানে ব্যতিক্রম ঘটে। কি ব্যতিক্রম ঘটে সেইটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করি। দেখো, নিয়ন যেহেতু একটা নিষ্ক্রিয় গ্যাস, নিয়ন তো নিষ্ক্রিয় গ্যাস, তাহলে নিষ্ক্রিয় গ্যাস যেহেতু সে কি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে চাইবে? সে কিন্তু কখনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে চাইবে না। তাহলে যেহেতু এ রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে চাইবে না মানে এ ইলেকট্রন নিতে চাইবে না। কেন চাইবে না? কারণ তুমি জানো যে নিয়নের যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে 1s 2s 2p6 মানে পি অরবিটালটা পূর্ণ। যেহেতু পূর্ণ ও ইলেকট্রন নেবে না, যেহেতু ও ইলেকট্রন নেবে না তার মানে ওর ইলেকট্রন অ্যাফিনিটি সব থেকে কম, ইলেকট্রন আসক্তি একবারেই শূন্য। আমরা বলতে পারি নিষ্ক্রিয় গ্যাস যারা এদের ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি একবারেই শূন্য। দেখো তাহলে সর্বপ্রথম রিয়েলিটি কি সব থেকে কম হচ্ছে নিয়নের। তারপরে যদি খেয়াল করো, আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি নাইট্রোজেন হচ্ছে 1s 2s 2p3, তাহলে এর নাইট্রোজেনের পি অরবিটালটা কি আছে? স্থিতিশীল অবস্থায় আছে। তাহলে যেহেতু নাইট্রোজেনের পি অরবিটালটা স্থিতিশীল তাহলে এও তো ইলেকট্রন নিতে চাইবে না, এই জন্য এর ইলেকট্রন আসক্তির মান অনেক কম। আবার যদি তুমি বেরিলিয়ামের কথা চিন্তা করো 1s 2s2, তাহলে এই ক্ষেত্রেও তো এর যে অরবিটাল, এই অরবিটালটা এস অরবিটালটা পূর্ণ অবস্থায় আছে, তাহলে এও ইলেকট্রন নিতে চাইবে না। এখন তারপরে হিসাব অনুযায়ী তোমার লিথিয়াম, তারপর হচ্ছে বোরন, এইভাবে সিরিয়াল ওয়াইজ লিখে যাওয়ার কথা। কিন্তু এই জায়গাটাতেই তুমি একটা ব্যতিক্রম দেখতে পাচ্ছ, যেখানে আমরা দেখতেছি আগে বোরনকে লিখতেছি তারপরে লিথিয়ামকে লিখতেছি, কিন্তু হিসাবে তো লিথিয়ামের এই প্লেসটাতে থাকার কথা, কিন্তু হচ্ছে না। কেন? দেখো তার কারণ লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 1s 2s1, কিন্তু বোরনের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 1s 2s2 2p1। খেয়াল করো, লিথিয়াম যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে ওর অরবিটালটা পূর্ণ হয়ে যাবে, কিন্তু পি যদি একটা ইলেকট্রন, দেখো এই যে বোরনের ক্ষেত্রে পি অরবিটাল যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কিন্তু তার অরবিটাল অর্ধপূর্ণ কিংবা পরিপূর্ণ হচ্ছে না। কিন্তু এ যেহেতু একটা ইলেকট্রন নিলে ইজিলি অরবিটালটা পূর্ণ হবে, এজন্য এর ইলেকট্রন আসক্তি অনেক বেশি, কারণ ও ইজিলি একটা ইলেকট্রন নেওয়ার জন্য ছটফট করতে থাকবে। এই জন্য দেখো এখানে আমরা বলতে পারি যেহেতু একটা ইলেকট্রন নিলে এ হচ্ছে অরবিটালটা পূর্ণ হবে, এজন্য কিন্তু এই প্লেসটা দখল করছে, দেখো কে এই প্লেসটা দখল করছে হচ্ছে তোমার লিথিয়াম। তাহলে লিথিয়াম থেকে বোরনের ইলেকট্রন আসক্তিটা কী হবে? কম হবে। তার পরবর্তীতে যেভাবে আসে এইভাবে হচ্ছে আমরা লিখে গেলাম। খেয়াল করো, এইটাই হচ্ছে মেইনলি আমাদের ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। দেখো এগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল যে ডাটা সেগুলো আমি এইখানে উত্থাপন করছি, তোমরা মিলাই নিতে পারো। কারণ হচ্ছে আমরা সাধারণত পড়ি যে ফ্লোরিন ক্লোরিনের এই জায়গাটাই ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে, কিন্তু আসলে এটা সঠিক কথা না, এইটাই হচ্ছে সঠিক ব্যাখ্যা। আমরা হচ্ছে এই দুইটা মৌলের দিকে খেয়াল করো, এখানে হচ্ছে কে বেশি স্থায়ী, লিথিয়াম মাইনাস নাকি বি মাইনাস, কে বেশি স্থায়ী? দেখো আমরা লিথিয়াম মাইনাসের যদি ইলেকট্রন বিন্যাস করি 1s 2s2, বি মাইনাসের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s 2s2 2p কত
2। তাহলে দেখো এই দুইটার মধ্যে কে বেশি স্থায়ী? এইটা কিন্তু বেশি স্থায়ী। কেন স্থায়ী? তার কারণ হচ্ছে এর এস অরবিটালটা পূর্ণ আছে, এই জন্য এ ইলেকট্রন নিতে চাইবে না, কারোর সাথে রিয়াকশান করতে চাইবে না, কিন্তু এ কিন্তু কম স্থায়ী। ঠিক আছে, আবার খেয়াল করো এই দুইটার মধ্যে কে সহজে ইলেকট্রন ছাড়বে, তাহলে তুমি বুঝতেছো যে হচ্ছে যে স্থায়ী বেশি ও তো ইলেকট্রন নিতেও চাইবে না, ছাড়তেও চাইবে না, তাহলে কে ইজিলি ইলেকট্রন ছাড়বে? বি মাইনাস। এইভাবে হচ্ছে আমরা বের করতে পারি। এখন দেখো আমরা হচ্ছে যদি গ্রুপ ভিত্তিক সম্পর্ক দেখি, সেই গ্রুপ ভিত্তিক সম্পর্কের মধ্যে আমরা সর্বপ্রথম গ্রুপ 17কে নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখো গ্রুপ 17তে কারা আছে? গ্রুপ 17তে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা আছে। তুমি জানো যে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এক্সপেকটেশনটা কি? পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে যদি ইলেকট্রন আসক্তি বাড়তে থাকে তাহলে উপর থেকে নিচে গেলে কমবে। সেই হিসাবে তোমার এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এরকম কিন্তু ঘটে না। কি ঘটে? ঘটে হচ্ছে গ্রুপ 17 মৌলের ক্ষেত্রে তোমার প্রথম আসে হচ্ছে ক্লোরিন, তারপর ফ্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। এটা কেন ঘটে এটা অবশ্যই এই ব্যাখ্যাটা তোমরা সবাই জানো। তার কারণ হচ্ছে ক্লোরিনের 3টা শক্তি স্তর, অপরদিকে ফ্লোরিনের হচ্ছে 2টা শক্তি স্তর। এই জন্য এই 3 নম্বর শক্তি স্তরে 7টা ইলেকট্রন থাকে অনেক বড় পরিসরে, কিন্তু এর ছোট পরিসরে 7টা ইলেকট্রন থাকতে হয়। এই জন্য এর ইলেকট্রন বেগের ঘনত্ব অনেক বেশি। ইলেকট্রন বেগের ঘনত্ব অনেক বেশি হওয়ার কারণে তোমার বাইরে থেকে আগত ইলেকট্রন ইজিলি ফ্লোরিনের শক্তি স্তরে আসতে পারে না, কারণ ফ্লোরিনের তো মাত্র 2টা শক্তি স্তর। কারণ হচ্ছে ফ্লোরিন তো 9, 2, 7, আর ক্লোরিন তো 2, 8, 7। এই জন্য যেহেতু এর স্বল্প পরিসরে 7টা ইলেকট্রন থাকে, এই জন্য আগত ইলেকট্রনটা ফ্লোরিনে ইজিলি প্রবেশ করতে পারে না, কিন্তু ক্লোরিনে ইজিলি প্রবেশ করতে পারে। যেহেতু ইজিলি ক্লোরিনে ইলেকট্রন প্রবেশ করতে পারে, এই জন্য ইলেকট্রন আসক্তি বেশি। এখন তোমাদের মাথায় প্রশ্ন হতে পারে যে সেই হিসাবে তো ব্রোমিন আর আয়োডিন তো হইতে পারত, ব্রোমিন আর আয়োডিনের ক্ষেত্রেও তো ঘটনাটা ঘটতে পারতো, কারণ এদের তো আকার আরও বড়, তাহলে তো এইখানে ইজিলি ইলেকট্রন প্রবেশ করতে পারার কথা। কিন্তু এইখানে হচ্ছে শিল্ডিং ইফেক্ট এই ব্যাপারটা কাজ করে, যেটা হচ্ছে তোমরা বড় ক্লাসে উঠলে জানতে পারবা। এই জন্য হচ্ছে আসলে মূল যে ঘটনা সেটা এইটার উপর ডিপেন্ড করে বা এই জায়গাটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আমরা দেখো এবার যদি গ্রুপ 14 কথা চিন্তা করি, গ্রুপ 14 ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, গ্রুপ 14 শুধু ব্যতিক্রমটা দেখে নেই যে কোথায় হচ্ছে তোমার মূল সমস্যাটা ঘটে। সেটা হচ্ছে কার্বন, তারপর হচ্ছে তোমার সিলিকন, জার্মেনিয়াম, এসএন, এই মৌলগুলো আছে। এখানেও শুধুমাত্র একটা জায়গায় ব্যতিক্রম ঘটে। সেই প্লেসটা কোথায়? তোমার হিসাবে যেহেতু এটা গ্রুপ ভিত্তিক সম্পর্ক, এখন তুমি যদি উপরের দিক থেকে নিচের দিকে যাও, এইভাবে লিখি, তাহলে তুমি উপর দিকে নিচের দিকে গেলে এরকম হওয়ার কথা, কিন্তু এই জায়গাটা একটু ব্যতিক্রম ঘটে। জাস্ট কার্বন থেকে সিলিকনের হচ্ছে তোমার শক্তিটা বেশি হয়, কারণ এর আকারের কারণে ইলেকট্রন আসক্তিটা বেশি হয়। এটা হচ্ছে গ্রুপ 14। ঠিক তেমনিভাবে যদি গ্রুপ 15-এর কথা চিন্তা করি, গ্রুপ 15, তাহলে সেই ক্ষেত্রে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক। এবার দেখো তাহলে এই ক্ষেত্রেও ঠিক এই জায়গাটাই ব্যতিক্রম ঘটে, বাদ বাকি সবগুলো ঠিক থাকে। গ্রুপ 16-র ক্ষেত্রে খেয়াল করো, গ্রুপ 16-র ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, সেটা হচ্ছে গ্রুপ 16-র ইলেকট্রন আসক্তিটা কেমন হওয়ার কথা। গ্রুপ 16-র ক্ষেত্রে ইলেকট্রন আসক্তিটা হওয়ার কথা কেমন ছিল দেখো, প্রথম হচ্ছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলিনিয়াম, তারপর হচ্ছে তোমার, এবার দেখো এই গ্রুপটা নিয়ে যদি হচ্ছে আমরা আলোচনা করি, তাহলে এইখানে কি ঘটনাটা ঘটতেছে, এইখানে হচ্ছে আমাদের এক্সপেকটেশনটা কি। এই গ্রুপ 16-র ক্ষেত্রে আমরা জানি পর্যায় সারণীর উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তিটা কমে যায়, তাহলে এরকম হওয়ার কথা। কিন্তু বাস্তবে কি ঘটে দেখো, রিয়েলিটি কি হচ্ছে দেখো। সর্বপ্রথম হচ্ছে আমরা যদি হিসাব করি, এইখানে সবথেকে ইলেকট্রন আসক্তি বেশি হচ্ছে সালফারের পরে এই জায়গাটা দখল করতেছে তোমার হচ্ছে সেলেনিয়াম, তারপর হচ্ছে অক্সিজেন। দেখো অক্সিজেনের ইলেকট্রন আসক্তি একবারেই কম। এই জায়গাটা অবশ্যই মনে রাখবা যে এইখানে অক্সিজেনের ইলেকট্রন আসক্তি সব থেকে কম, অক্সিজেন ইলেকট্রন নিতেই চায় না। এখন দেখো
এই ঘটনাটা ঘটে তোমার গ্রুপ 16 ক্ষেত্রে। অন্য জায়গায় শুধুমাত্র প্রথম মৌলটা আকারের কারণে প্রথম মৌলটার চেঞ্জ হইলেও এই গ্রুপ 16 ক্ষেত্রে দেখো যে অক্সিজেনের ইলেকট্রন আসক্তি একবারেই কম। যাই হোক, এবার হচ্ছে আমরা আরও একটা বিষয় সম্পর্কে ধারণা নেব, সেটা হচ্ছে সবসময় মাথায় রাখবা এই যে ফ্লোরিন, এই যে ক্লোরিন, এই যে ব্রোমিন, এই যে আয়োডিন, তোমার যেই মৌলের সাথে তুলনা করুক না কেন এই ফ্লোরিন, ক্লোরিন, আয়োডিনের ইলেকট্রন আসক্তি সবসময় হাই থাকবে, সবসময় সবার থেকে বেশি থাকবে। বুঝতে পারছো? তুমি যার সাথেই তুলনা করুক না কেন, এই অক্সিজেনের গ্রুপের যার সাথেই তুলনা করুক না কেন, তোমার হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি থাকবে। দেখো গ্রুপ 16 যে মৌলগুলো থাকবে কিংবা গ্রুপ 17, এই গ্রুপ 17 এলিমেন্টগুলো অবশ্যই সবসময় মোর ইলেকট্রো অ্যাফিনিটি কার থেকে? গ্রুপ 16 এলিমেন্ট থেকে সবসময় বেশি হবে। তাই যার সাথেই তুলনা করো না কেন সবসময় হাই থাকবে। সেটা তুমি অক্সিজেনের সাথে যদি তুমি আয়োডিনেরও তুলনা করো তবুও আয়োডিন সবার উপরে, তুমি যদি সালফারের সাথে আয়োডিন তুলনা করো তাও আয়োডিন সবার উপরে। বুঝতে পারছো? কারণ এটার ইলেকট্রন আসক্তি সবসময় বেশি সবার থেকে। ধরো তোমাকে এই 4টা মৌল দেয়া হলো, দিয়ে তোমাকে বলা হলো এই 4টার মধ্যে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তির ক্রমটা দেখাও। তাহলে সেই ক্ষেত্রে দেখো, তুমি তো জানো যে হ্যালোজেন গ্রুপ সবসময় সব থেকে বেশি। তাহলে এই দুইটার মধ্যে ক্লোরিন আর ব্রোমিনের মধ্যে কার ইলেকট্রন অ্যাফিনিটি বেশি? সব থেকে ক্লোরিনের বেশি। তারপরে কার বেশি? ব্রোমিনের বেশি, কারণ সবসময় হ্যালোজেনটা আগে থাকবে। এবার এই দুইটার মধ্যে তুলনা করো, এই অক্সিজেন আর সালফারের মধ্যে কার বেশি? তোমরা তো জানো যে এখানে ব্যতিক্রম ঘটে, এখানে সালফারের বেশি, তারপর হচ্ছে অক্সিজেনের বেশি। এটাই ছিল আমাদের ইলেকট্রন আসক্তির যে ক্রম বা ইলেকট্রন আসক্তির ব্যাখ্যা। এখন আমরা এই ইলেকট্রন আসক্তি নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেমন টাইপ কোশ্চেন হয় আমরা সেটা দেখার চেষ্টা করব। দেখো এখানে ইলেকট্রন আসক্তি নিয়ে কিছু কোশ্চেন হচ্ছে দেয়া আছে, যেগুলো আমরা সলভ করার চেষ্টা করি। আমরা আগে পড়ে আসছি, দেখি আমরা পারি কিনা। কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি? এখন তুমি জানো যে হ্যালোজেন গ্রুপ দেয়া থাকলে সেই হ্যালোজেন গ্রুপের ইলেকট্রন আসক্তি সবার থেকে বেশি, সেটা যার সাথেই তুলনা করুক না কেন। এখানে আছে ফ্লোরিন, ক্লোরিন, বাদ বাকি কি আছে দেখার সময় নেই আমার। কিন্তু এই দুইটার মধ্যে ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে কার ইলেকট্রন আসক্তি বেশি? অবশ্যই ক্লোরিনের, কারণ ওই যে ব্যতিক্রম এটা তোমরা জানো, তাহলে উত্তর হচ্ছে ক্লোরিন। 2 নম্বর হচ্ছে মৌলের দ্বিতীয় ইলেকট্রন আসক্তি কি হয়? সেটা তোমরা দেখছো না যে প্রথম ইলেকট্রন আসক্তি কি হয়? তাপ শক্তি উৎপন্ন হয়, কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে তোমাকে উল্টা ইলেকট্রন দিতে হয়। এই জন্য তোমাকে হচ্ছে এখানে কি হয়? এখানে শক্তি তোমাকে দিতে হয়। এখন শক্তি যেহেতু তোমাকে দিতে হবে, তাহলে মৌলের দ্বিতীয় ইলেকট্রন আসক্তি কি আসবে? দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মানটা কি আসবে? নেগেটিভ আসবে নাকি পজিটিভ আসবে? দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মানটা হচ্ছে, এখানে যেহেতু আমি শক্তি দিচ্ছি তাহলে উত্তর আসবে হচ্ছে পজিটিভ, কারণ শক্তি আমাকে দিতে হচ্ছে। এবার তার পরবর্তীতে খেয়াল করো ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটা। এখানে হ্যালোজেন গ্রুপ দেয়া আছে, তোমরা সবাই জানো যে এই কোশ্চেনটা সব থেকে ইম্পর্টেন্ট। বিভিন্ন হচ্ছে তোমার ওই যে বোর্ড কোশ্চেনেও এটা আসতো। প্রথম হচ্ছে ফ্লোরিন, ক্লোরিনের মধ্যে ক্লোরিনের বেশি হয়, তাহলে সঠিক উত্তর হচ্ছে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা হচ্ছে সঠিক উত্তর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তোমরা আমাদের সাথেই থাকবা, আর হচ্ছে আরও পরবর্তীতে তোমাদের নতুন নতুন ভিডিও আসবে, সবগুলোই হচ্ছে তোমরা দেখবা। আশা করি যে কোনো ইউনিভার্সিটির যে প্রিপারেশান সেটা তোমরা 100% ভাবে নিতে পারবা। ধন্যবাদ সকলকে।